করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। এই হামদে বাড়ি তালাটা শুনেছেন আপনারা? কে কে শুনেছেন হাত উঁচু করে দেখান তো একটু। মারহাবা। এটি আমাদেরই গাওয়া হামদে বাড়ি তালা। তো 2008 সালে গিয়েছি ক্যাসেটের মধ্যে, তখনকার সময় ক্যাসেট ছিল। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, পাশাপাশি কিছু হামদ, নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করব ইনশাআল্লাহ। আমাকে যেন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার এবং ইশকে রাসূল, ইশকে মুহাব্বত নিয়ে যাতে পরিবেশন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال أفضل البشر خير الأنام عليه الصلاة والسلام: من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة. وإن الملائكة لا تدع أجنحتها رضا للطالب العلم. وإن العالم لا يستغفر له من في السماوات والأرض والهيتان في جوف الماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. এই দুনিয়ার সবাই কাবার পাগল,
কাবা পাগল মাবুদের, আল্লাহ পাগল দয়াল নবীর, আর নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে একটু মহব্বতে পড়েন। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। নবীজির দেখা আমরা কে কে চাই মরণের সময়? নারায়ে তাকবীর। তাহলে একটু মহব্বতে প্রাণ খুলে দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। অন্তর আমার হবে শীতল, অন্তর আমার হবে শীতল, দেখে তোমারি ছবি। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় মোরা ভালোবাসি ও গো নবীজি। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমায় মোরা ভালোবাসি ও গো নবীজি। তোমায় ভালো বেশে মোরা হতে চাই না জি। তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমরা দুরূদ শরীফ পড়লাম কার শানে? নবীজির শানে। কার শানে? নবীজির শানে। নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের মতো খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তবে আমার আল্লাহ একটা কাজ করেন, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিনের খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন। আর দুনিয়ার মধ্যে যারা ঈমানদার আছে, ঈমানদারদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা ঈমানদার দাবি করো, হে ঈমানদারগণ, তোমরা আমার
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ো, দরুদ আর সালাম পেশ করো। সুবহানাল্লাহ। এজন্য বোঝা গেল দুরূদ শরীফ পড়ার নির্দেশ আমার আল্লাহর। এবার আসেন দুরূদ শরীফ পড়লে কেমন ফায়দা। অনেকে খেয়াল করলাম যে আপনারা দুরূদ শরীফ পড়ার সময় আনমনা ছিলেন। দুরূদ শরীফ পড়লে কত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা ১০ সালাওয়াত ওয়া হুত্তাত আনহু ১০ খতিয়াত ওয়া রুফিয়াত লাহু ১০ দারাজাত। দুনিয়ার মধ্যে নবীর কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতটার উপর সঙ্গে সঙ্গে ১০টা রহমত আমার আল্লাহ নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়া হুত্তাত আনহু ১০ খতিয়াত। যেহেতু আমরা এখানে যারা এসেছি গুনাহ করি না এমন কেউ নাই। আমাদের প্রত্যেকের জীবনে সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বিদআতি অনেক রকমের গুনাহ আছে। দুনিয়ায় আমাদের অনেক পরিচয় থাকা সত্ত্বেও একটা পরিচয় আমাদের মিল আছে। সেই পরিচয়টা হলো আমরা সবাই গুনাহগার, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুত্তাত আনহু ১০ খতিয়াত। একবার দুরূদ শরীফ পড়লে ১০টা রহমত নাজিল হয়ে যায়, ১০টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়া রুফিয়াত লাহু ১০ দারাজাত। দুরূদ শরীফ একবার পড়ার সঙ্গে সঙ্গে ১০টা রহমত নাজিল হয়ে যায়, ১০টা গুনাহ মাফ হয়ে যায়। এরপরে আমার আল্লাহ ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিটার 10টা মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুরূদ শরীফ পড়তে কার পুণ্য করি, অথচ আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করব সবার জন্য। এই দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমরা প্রাণ খুলে আমার নবীর শানে দুরূদ শরীফ না পড়ি। আমার কথা নয়, নবীজি বলছেন, ইন্নাদ দুআই মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। এই তাম পৃথিবীর মধ্যে যত দোয়া করা হয় সব দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসউদু মিন শাইইন, কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত আমার নবীজির শানে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়া না হবে। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। এবার বলবেন যে হুজুর কেন মহব্বতে পড়তে হবে? কারণটা হচ্ছে কিয়ামতের সময় যদি নবীর কাছে থাকতে চাই আমরা দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সময় কঠিন বিভীষিকাময় মুহূর্তে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোটি কোটি উম্মতের মধ্যে কোন উম্মতগুলো আপনি নবীর সঙ্গে থাকবে, আপনি নবীর কাছাকাছি থাকবে, আপনি নবীর পাশাপাশি থাকবে, আমাদেরকে একটু বলেন। কারণ কিয়ামত এমন একটা বিষয় যেই দিন দুনিয়ার কেউ কাউকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকেও চিনবে না, স্ত্রীও তার স্বামীকে চিনবে না। সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউলান নাস বিয়াউমুল কিয়ামা, ওই সময়টা আপনি নবীর সঙ্গে, আপনি নবীর পাশাপাশি কোন উম্মতগুলো থাকবে? নবী আমার জবাব দিয়ে দিলেন, আকসারুহুম আলাইয়া সালাওয়াত। দুনিয়ার যেই উম্মতগুলো আমি নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতগুলো আমি নবীর সঙ্গে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতে নবীর সঙ্গে থাকতে চাই কে কে? নারায়ে তাকবীর। নবীর সঙ্গে থাকতে চাইলে বাবা দুরূদ শরীফ পড়তে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। মহব্বতে কেন পড়বো জানেন? এই নাতে রাসূল দুরূদ শরীফ নবীর শানে মহব্বতে পড়বে এই কারণে, কারণ নবী আমার ১০০০ বছর আগে বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। এই 19,69,00,000 বিশাল পৃথিবীর কোন জায়গায় নবীর কোন উম্মত কতটুকু মহব্বত প্রেম আর ভালোবাসা নিয়ে নবীর শানে দুরূদ শরীফ পড়লো। নবীজি বলছেন, ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের এই মহব্বত প্রেম আর ভালোবাসা নিয়ে পড়া দুরূদ শরীফের, এই দুরূদ শরীফের আওয়াজটা আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? এই কথা বলেন, দরকার আছে কিনা? একটু
প্রাণ খুলে আমরা আসুন এই আজকের এই ময়দান থেকে, যেই ময়দানে এতদিন মেলা হতো, বিভিন্ন রকমের অপসংস্কৃতি হতো, বেহায়াপনা হতো, অশ্লীলতাও হতো, কিন্তু আজকে বেশ কিছু মানুষের ওসিলায়, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানদের ওসিলায়, এখানকার আব্দুল খালিক ভাই সহ যারা স্থানীয় এই মেলা কমিটি আছেন, তাদের সদিচ্ছার কারণে আজকে মেলাটা পরিণত হয়েছে জান্নাতের বাগানে। কথা বলেন ঠিক কি না? এই জান্নাতের বাগান থেকে আসুন আমরা দুরূদ শরীফের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিতে চাই। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন এত ভালো লাগে আমার দয়াল নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম, নবীর দরুদ ও সালাম, এত ভালো লাগে আমার প্যারা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম, নবীর দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সাড়া, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া, কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সাড়া, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। সে মোদের বিশ্ব নবী মুহাম্মদ আল-আরবী, ও সে যে কমলিওয়ালা নূরে খোদা সাল্লি আলা, তাহারি দরুদ পড়ে জিন পরি হুর ফেরেশতারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কার নামে বুলবুলিরা গান গেয়ে যায়, কার নামে ফুলকলিরা খুশবু ছড়ায়, সে তো মোদের দয়াল নবী, সে তো মোদের দয়াল নবী, নূরের নবী মুস্তাফায়, নূর নবীজি আছেন মোর সোনার মদিনায়, দয়াল নবী আছেন মোর কোথায়? সবার মুখ থেকে শুনতে চাই, একটা মুখ বন্ধ রাখবেন না ইনশাআল্লাহ। এখান থেকে এই নাতে রাসূলের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। দয়াল নবী আছেন মোর সোনার মদিনায়, মায়ার নবী আছেন মোর সোনার মদিনায়, নূর নবীজি আছেন মোর। অথম আমি কেমন করে যাব বলো রওজায়, নূর নবীজির রওজায় যেতে আমার মনে চায়। অথম আমি কেমন করে যাব বলো রওজায়, নূর নবীজির রওজায় যেতে আমার মনে চায়। আশায় আছে সম্বল না, আশায় আছে সম্বল নাই, কেমনে যাব রওজায়, নূর নবীজি আছেন মোর সোনার মদিনায়, দয়াল নবী আছেন মোর, হরে প্রাণের নবী আছেন মোর।
মায়ার নবী আছেন মোর সোনার মদিনায়, নূর নবীজি আছেন মোর সোনার মদিনায়। কত আশিক দেখলো তোমার নূরানী চেহারা, সেই চেহারা দেখতে আশিক হয় যে পাগল পারা। কত কাফিরও দেখলো তোমার নূরানী চেহারা, সেই চেহারা দেখতে আশিক হয় যে পাগল পারা। নাও ডাকিয়া ও গো রাসূল, নাও ডাকিয়া ও গো রাসূল, তোমার নূরে রওজায় নূর নবীজি আছেন মোর, দয়াল নবী আছেন মোর সোনার মদিনায়, প্রাণের নবী আছেন মোর, মায়ার নবী আছেন মোর সোনার মদিনায়, প্রাণের নবী আছেন মোর সোনার মদিনা। বহু দূরে কিন্তু মদিনা বলা অন্তরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা মোদের অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা মোদের অন্তরে, কিন্তু মদিনা বলা। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার হৃদয় গভীরে মদিনায় আছে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা, কিন্তু মদিনা বলা মোদের অন্তরে। ঠিক না? মদিনা এখান থেকে অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালায় যিনি শুয়ে আছেন তিনি আমাদের প্রত্যেকটা আশিকের রাসূলদের হৃদয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? মদিনাওয়ালা যদি হৃদয়ে না থাকে তাইলে বাবা আপনি আমি ঈমানদার হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত মদিনাওয়ালাকে প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারবো, দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম কেউ আমরা ঈমানদার হতে পারবো না। সম্মানিত হাজরিন, এইজন্য আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর প্রেম চাও, আমি আল্লাহর মহব্বত চাও, আমি আল্লাহকে পেতে চাও, তবে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আমি নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে, আর আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছুই লাগবে না। কারণ তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। ইঙ্গিতে থেমে যাবে মন্থি সাগর, বিশ্বের সব হবে মোর।